যেরকম প্ল্যান সেরকম ভাবে চলে না। তো ভাইফোঁটার দিনকারও চলেনি, ভেবেছিলাম সকাল সকাল চলে যাব, কিন্তু না, অনেক দেরি হয়ে গেছিল। তো যাই হোক, সব থেকে একটা সুবিধা ছিল, দুই ভাইয়েরই ছুটি ছিল, তাই দেরি করে গেলেও টাইমেই হয়ে গেছিল, অসুবিধা হয়নি। তো এখানে প্রথমেই চলে এসেছিলাম বাটাতে আমার দুই ভাইকে ভাইফোঁটা দিতে। আর সেম রাখি পূর্ণিমার ভিডিও ব্লগ যারা দেখেছো তারা ভালো করে জানো, রাখি পূর্ণিমায় আমি ভুলে গেছিলাম, তোমাদের তখনও বলেছিলাম। আর বলো তোমরা, বছরে একবার করে এলে কি করে মনে থাকে। আর এখানে বড় বড় নখের জন্য টিপ তোদের কপালে কম, আমার নখের ভেতরে বেশি টিপগুলো ঢুকে যাচ্ছিল। আর এখানে যদিও বা ভুলে গেছিলাম, দিয়ে মা আবার বলে বলে দিচ্ছিল। তো তারপর যখন আমি হাওড়া গেছিলাম তখন আর বলতে হয়নি, তখন আমি ঠিকভাবে দিয়েছি, কিন্তু এখানে বলে দিতে হয়েছে। বছরে একবার করে হলে বলে দিতেই হবে, আমি ভুলে যাই, কিচ্ছু করার নেই। কিন্তু সব থেকে বড় কথা কি জানো, আমার এই তাড়াহুড়োর মাঝখানে, মানে আমার দেরি হয়ে গেছিল বলে আমি তাড়াহুড়ো করে যে এখানে এসেছি বা ইয়ে করেছি, এটার মাঝখানে না আমি হনুমানজিকেই মানে এত বছরে একবারও আমি করিনি, বাট এই বছরে ইচ্ছে ছিল হনুমানজিকে যেহেতু রাখি পরাই, ভাইফোঁটাও করার, বাট এই বছরেও হয়ে উঠলো না, এতটাই তাড়াহুড়োর মধ্যে গেছে। যার জন্য মানে সকালের দিকটা, তারপরের দিকে ঘরে এসেছিলাম, বাট তখন সত্যি করে মাথায় ছিল না। তো নেক্সট বছর ইয়ারে আমি চেষ্টা করব, সকালে হোক আর এখান থেকে গিয়ে হোক, যখনই হোক, ফার্স্টে হনুমানজিকে ভাইফোঁটা করার। তো যাই হোক, মা ওখানে বলে বলে দিচ্ছিল আর আমি ভাইফোঁটা করছিলাম। আর ওখানে এমন ভুরুম তুরুম বকছিল যে আমার ছোট ভাইয়ের জন্য হেসেই যাচ্ছিল। এখানে প্রথম কথা অডিওটা দিতে পারিনি, কারণ আমার বাবা পিছনে রেডিও চালিয়ে বসেছিল, তো কপিরাইটের ভয়ে অডিওটা হলো না। এই বছরে এই দুবারই আমিও সবাইকে এই দুবারই প্রণাম করি, আর এই দুবারই আমিও প্রণাম পাই, তাই এই দুবারটা মিস করা যায় না। বলো, এই সারা বছরে আর কখনো প্রণাম পাই না, এই দুটো বার বেশি প্রণাম পাই, তাই এই দুটো বারে তো ভাইদের কাছে যেতেই হবে, না কি বলো? তো এই যে এটা হলো আমার বড় ভাইয়ের গিফট। আর এবার চললাম আমার ছোট ভাইয়ের দিকে। আর তেল লাগাতে মানে আমার ভাইফোঁটাতে আমার এই ৫-৬টা ভাইয়ের সব থেকে বড় আতঙ্ক হলো মাথাতে তেল লাগাতে হওয়া নিয়ে। আর আমি ভোরে ভোরে তেল লাগাই, আমার কাছে এটাই ভাইফোঁটাদের খুশির দিন, কারণ অন্য দিনকারে তো কেউ আর বলবে না আমাকে যে আয় মাথায় তেল লাগিয়ে দেবো কিছু, কিন্তু ভাইফোঁটার দিনকে কালকে বলতেও হয় না, আর সবাই বাধ্য, আমি যতটা তেল লাগিয়ে দেবো তাকে ততটাই তেল লাগাতে হবে। তো সেই দিনটা কেউ বারণ করতে পারবে না, সেটা আমার কাছে প্লাস পয়েন্ট। তো আমি ভোরে ভোরে আমার দাদা ভাই সবার কপালে তেল দিয়েছি, যেটা আমি মানে জীবনে কোনো দিন কাউকে তেল দিইনি। সেই ততগুলো তেল যেহেতু কাউকে দিতে হচ্ছে না, কাউকে তেল দিয়ে চলি না, তো তেমনি সেই তেলগুলো পুরো আমার ভাইদের মাথাতে ঢেলে দিয়েছি। তো এখানে আমার বড় ভাই অলরেডি গিফট খোলা শুরুও করে দিয়েছে। আর আহ, এখানে আমার বড় ভাইকে আমি মানে পুরো পুজোতে দেখলাম সবাই পাঞ্জাবি ফাঞ্জাবি পরেছে, ঠিক আছে, তো আমি দেখলাম আমার ভাইরা কেউ পাঞ্জাবি পরেনি। আর আমি ভাবলাম আমার বড় ভাইকে পাঞ্জাবি পরলে ভালো লাগবে, তো সেই পাঞ্জাবিটা আমি ভাই ফোটার অনেক 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 আগে আমি অ্যাড টু কার্ট করে রেখেছিলাম ফ্লিপকার্ট থেকে। ফার্স্টে অ্যামাজন থেকে দেখলাম, অ্যামাজনে আমার প্রবলেম করছে কিছু অর্ডার করাতে, হচ্ছে না, মানে ডেলিভারি দিচ্ছে না বা হচ্ছে না, কেন হচ্ছে না আমি জানি না। তো যাই হোক, লাস্টে ফ্লিপকার্টে গেলাম, ফ্লিপকার্ট থেকে দেখলাম। তো সবার ফার্স্ট আমি এইটা অনেক দেখে 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 ওই পুজোর সময় বলতে পারো, পুরোপুরি পুজোর সময় ওর পাঞ্জাবিটা আমি অ্যাড টু কার্ট করে রেখেছিলাম। সেটা এসে আমি তারপরে সব চলে যাওয়ার পর কালী পুজো বা কালী পুজোর আগে গিয়ে আমি
ওর পাঞ্জাবিটা অর্ডার করি, কিন্তু আমার ভাইয়ের সব থেকে বেশি ভালো লেগেছিলো এই যে আমার ছোট ভাইকে যেটা দিচ্ছিস সেটা। ও বলছে মানে পাঞ্জাবিটা খারাপ লেগেছে, বেচারা বলেনি মুখে, কিন্তু ওর আবভাব দেখে মনে হলো আমার যে ওকে পারফিউমটা দিলে ভালো হতো। ছোট ভাইকে দিয়েছিলাম পারফিউম, তো পারফিউমটা দিলে ভালো হতো। আর এই যে এখানে আমার দুই ভাইয়ের তরফ থেকে জামা, যেটার একটা আমার কেনা হয়নি, আর একটা এটা, তো এটা তো এত